নমস্কার, ওয়েলকাম টু সহজ গিটার। তো আশা করছি আমার আগের দিনের ভিডিওটা তোমরা সবাই দেখেছো, ওটা দেখে পরে এটা দেখবে, সুবিধা হবে। তো এখানে অগোছালোভাবে পাতিভাবে গিটার শেখানো হয় বন্ধুর মতো, ঠিক আছে। যেহেতু একটা ইন্টারেস্টিং বাদ্যযন্ত্র এটা, তো ইন্টারেস্টিংভাবে শেখা দরকার আমার মনে হয়। তো প্রথম কাজটা আমরা কী করবো, সোজাসুজি পয়েন্টে চলে যাই, বাজে না বকে। যদিও গিটার শিখতে গেলে একটু বাজে বকাটা জরুরি, তো যাই হোক, তো সরাসরি পয়েন্টে চলে যাই। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে গিটার কীভাবে ধরবে বা কোনটা ফ্রেট কোনটা কী, ঠিক আছে, এটা আগের দিন বলেছিলাম আমি। তো আজকে আমি বলছি যে কি করবে একদম প্রথমে, দেখতে সুবিধা হবে তোমাদের। প্লেকট্রাম নিলে তোমরা এবার কি করবে, ও তার আগে একটা কথা বলা জরুরি, নখ একদম পরিষ্কার করে কেটে নেবে দুটো হাতেরই, ঠিক আছে, যাতে পরিষ্কারভাবে সাউন্ডটা আসে, যাতে বাজিং সাউন্ড না আসে, ঠিক আছে। বাজিং সাউন্ড বলতে এমনি যাতে সাউন্ড না আসে, তোমরা সেটা মানে নখ কেটে নেবে একদম পরিষ্কার করে। পরে ফিঙ্গার স্টাইলে কী হবে দেখা যাবে, ঠিক আছে। পরিষ্কার করে দুটো হাতের নখ কেটে নেওয়ার পরে তোমরা কী করবে, প্লেটফর্ম যেমনভাবে ধরতে বলেছিলাম ধরবে, দিয়ে কী করবে, এই যে একটা করে ফ্রেট আছে, ফ্রেটের আগে তোমাদেরকে স্ট্রিংয়ের নামগুলো বলে দেওয়া জরুরি, ঠিক আছে। একদম মোটার থেকে সরু স্ট্রিং আছে দেখতে পেয়েছো, সবচেয়ে মোটা স্ট্রিংটার নাম হচ্ছে ই, পরপর হচ্ছে ই, এ, ডি, জি, বি, আবার ই। এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই ই, এটা হচ্ছে লো ই। লোতে আছে তার মানে যে লো সেটা কিন্তু নয়, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে হাই ই, ঠিক আছে। হাই ই মানে উঁচু, উঁচু উঁচু ই। এটা এটা হচ্ছে নিচু, মানে যে গম্ভীর সাউন্ড, গম্ভীর সাউন্ড আসছে একটা, এটা সরু সাউন্ড একদম, ঠিক আছে। তো যাই হোক, নামগুলো যেগুলো বললাম, ই, এ, ডি, জি, বি, ই। তো একদম সহজ একটা উপায় আছে, অনেক ইংরেজি ভিডিওতে তোমরা দেখে থাকবে এডি, এড, ডাইনামাইট, গুড বাই এডি। এবার এটা যদি মনে না থাকে, যে প্রথম অক্ষরগুলো দিয়ে তোমাদের যদি মনে না থাকে, তোমরা কী করবে, এবার আমাকে দাও গিটার বাজাই একটু, এটা মনে রাখবে, খাতায় লিখে নিতে পারো প্রথম প্রথম যদি মনে না থাকে। তো এবারে ই, আমাকে এ, ঠিক আছে, দাও এ ডি, ঠিক আছে। ওরকমভাবে প্রথম অক্ষরগুলো তোমরা দেখে দেখে স্ট্রিংগুলোর নাম মনে রাখবে। আঙুল তো আগের দিনই বলেছিলাম, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার, এটা হচ্ছে লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার, এটা হচ্ছে থাম, ঠিক আছে। তো তোমরা 1 নাম্বার 2 নাম্বার করেই মনে রাখবে। আর স্ট্রিংয়ের ক্ষেত্রেও তোমাদেরকে যদি ই বা জি ওইসব মনে এখন চাপ লেগে যাচ্ছে, তাহলে 1 2 করে মনে রাখবে। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রিং, একদম নিচেরটা 1 নাম্বার, ঠিক আছে, উপরটা হচ্ছে 6 নাম্বার। তেমনি 1 2 3 4 5 6 এভাবেও মনে রাখতে পারো, ঠিক আছে। এবার একদম প্রথম কাজটা কী হবে তোমাদের, কী হবে একদম প্রথম কাজটা, বাইরে মাইক বাজছে, তো যদি শুনতে একটু অসুবিধা হয় ভালো করে হেডফোনে শুনবে, ঠিক আছে। কী করবে, 1 নাম্বার ফ্রেটের 6 নাম্বার তারে তোমরা আঙুল দেবে, দেখতে পাচ্ছ আশা করছি তোমরা, যদি একটু অসুবিধা হতে পারে। এটা ঠিক আছে, উঠিও না আঙুলটা, 1 2, ওরকমভাবেই এটাও নিচের তারটা দেখে দেখে রাখবে ভালো করে। 5 নাম্বার তারে 1 2, ওরকমভাবে নিচে নামতে নামতে যাবে, আবার উঠবে, ঠিক আছে। বুঝতে পারলে না তাই তো, কী করবে তোমরা, কী করবে, 1 2 কাউন্ট করবে মনে মনে, 1 2, হাতটা আঙুলগুলো রেখে রেখে করবে, 1 2। প্রথম প্রথম অসুবিধা হবে একটু, এইদিকে দেখবো না এইদিকে দেখবো, এরকম মনে হবে যে এইদিকে আমাদের ইয়ে করতে হচ্ছে বা এদিকেও করতে হচ্ছে, দুদিকে কী করে আমরা করব, ঠিক আছে। প্রথম প্রথম তোমার আঙুলগুলোর, তোমার মাইন্ডের একটু অভ্যাস হতে সময় লাগবে, যে গিটারটাকে মানে দুদিকে কীভাবে কন্ট্রোল করবো, বা মানে গান করতে করতে কীভাবে বাজাবো, অনেক রকম প্রশ্ন মাথায় আসবে, ঠিক আছে। তখন মনে হবে না না আমাদের দ্বারা গিটার বাজানো হবে না, কিন্তু ঠিকই হবে। কীভাবে হবে না, তোমার
মাইন্ডটা তোমার যখন ঘুমাবে রাত্রেবেলায় তখন নিজের থেকেই মানে তোমার মাইন্ডটা মানে এই জিনিসগুলো নিয়ে ভাববে যে এভাবে করলে এভাবে হবে, দিয়ে দেখবে তুমি আজ যেটা পাচ্ছ না কাল ঠিক তোমার আস্তে আস্তে একটু একটু উন্নতি হবে। এইভাবেই তোমরা আস্তে আস্তে উন্নতি করতে করতে একদিন গিটারটা ঠিক শিখে যাবে। কনফিডেন্স রাখো, চাপ নিও না, ঠিক আছে? পাতিভাবে গিটারটাকে শেখো, ঠিক আছে? তাহলে কি প্র্যাকটিস দিলাম এই সপ্তাহের জন্য? 1 2 1 2, এইভাবে প্রত্যেকটা স্ট্রিংয়ে বাজাবে, এইদিকে এইদিকে বাজাবে আর এইদিকেও বাজাবে, ঠিক আছে? তাহলে কেমন করে, এই দেখো এইদিকে দেখাচ্ছি, এটা আমি সাউন্ড হলে করবো এটা, ঠিক আছে? আমি এখানে সুবিধার জন্য দেখাচ্ছি, যাতে পুরোটা দেখাতে পারছি না দুদিকে এরকমভাবে, তাই দেখাচ্ছি এদিকে। ঠিক আছে, রেখে রেখে করবে, আবার ব্যাক করবে। ধীরে সুস্থে করবে, এত স্পিডে করার দরকার নেই, মানে আস্তে আস্তে, একদম আস্তে আস্তে করবে, যাতে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন হয়। আওয়াজটা বেরোনোটা জরুরি, অ্যাকিউরেসির দিকে নজরটা বেশি দেবে, যে কীভাবে আমার অ্যাকিউরেট আওয়াজটা আসছে কি না। প্রথম প্রথম ভালো আওয়াজ আসবে না, প্রথম প্রথম একটু এমনি এমনি আওয়াজ আসতে পারে, ঠিক আছে? আর মনে হতে পারে যে আঙুলে লাগছে, ঠিক আছে? আঙুলে ব্যথা করবেই, ঠিক আছে? প্রথম প্রথম ব্যথা তো অত্যন্ত ব্যথা করবে, ঠিক আছে? ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, চাপ নেই। ধীরে ধীরে প্র্যাকটিস করো, ঠিক আছে? প্রথমেই 4টা ফ্রেটে করার দরকার নেই। আমি জানি অনেক ইউটিউব চ্যানেলে প্রথম থেকে 4টা ফ্রেটে মানে 1 2 3 4 করে করতে বলে, কিন্তু প্রথম থেকে বলছি যে 4টা ফ্রেটে করার দরকার নেই, 2টো ফ্রেটে করবে, ঠিক আছে? 1 2 1 2 1 2 1 2 করে করবে। যদি মনে হয় তোমরা বুঝতে পারছো না কিছু, যদি ডাউট আছে কিছু, সেটা কমেন্টসে জানাও আমাকে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো লাইক করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি, যাতে আমি ভবিষ্যতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। তো আজকে এ সপ্তাহে তোমাদের কাজ দিয়ে দিয়েছি, আমার কাজও শেষ। টাটা।